নমস্কার বন্ধুরা, আমার ইমন চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের সাথে সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা রেসিপি শেয়ার করব। সকলে তো ছানার পনিরের রেসিপি বাড়িতে বানিয়েছো। এই লাউ দিয়েও ছানার মতনই পারফেক্ট পনির বানানো যায়। সেই রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব, আর সেই পনিরের কারি করেও তোমাদের দেখাবো। এর স্বাদ হয় দুর্দান্ত। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা দেখেছো এখানে গোটা একটা লাউ আমি ধুয়ে অর্ধেকটা পরিমাণে নিয়েছি, এবার সেটা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। দেখো এই লাউয়ের টুকরোগুলো আমি মিক্সিতে পেস্ট বানাবো, আর এই লাউয়ের টুকরোর সাথে দিয়ে দেব ভেজানো মুগ ডাল আর টক দই। এই মুগ ডালটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। এই তিনটে একসাথে পেস্ট বানিয়ে নেব। দেখো পেস্টটা বানানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে বেসন, দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব খাবার সোডা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে বেসনটা ব্যবহার করেছি মিশ্রণটাকে একটু চিটালো ভাব করার জন্য। দেখো এরপর মিশ্রণটা এরকম ধরনের হয়েছে। এরপর দেখো একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এরপর ওই তেলটা থালার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। তারপর দিয়ে দেব মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে থালার সঙ্গে সেট করে দিতে হবে, যেন ভেতরে কোনো বাবলস না থাকে। এরপর গ্যাস জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে মিশ্রণটাকে ভাপতে দেবো। তো তলে আমি একটা বাটি দেবো, সেই বাটির মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ। সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। যখন ওই মিশ্রণটা আমি ভাপতে দেবো তখন এগুলো আমার সেদ্ধ হয়ে যাবে। এরপর মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে 20 মিনিটের মতো ভাপতে দিয়ে দেব। এই দেখো এরপর 20 মিনিট পর আমি ঢাকাটা খুলে চেক করে নিচ্ছি এটা সেদ্ধ হয়েছে কিনা ভেতর পর্যন্ত। এই দেখো খাঁটির গায়ে লাগেনি, তার মানে এটা সেদ্ধ হয়ে গেছে। তো ওই ঢাকাটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম, ওইটাতে ভাপ বেরিয়ে যাচ্ছিলো। এরপর আমি সব নামিয়ে নেব। এগুলো ঠান্ডা করে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। তো সেদ্ধ করে রাখা মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে। এরপর এটা মিক্সিতে পেস্ট বানাবো, আর এর সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণে টক দই। এরপর ভাপিয়ে নেওয়া লাউয়ের মিশ্রণটা আমি একটা থালায় ঢেলে নিয়েছি, আর পিস পিস করে কেটে নিয়েছি পনিরের আকার। এই দেখো তোমরা দেখো কতটা সুন্দর হয়েছে। আমি এরপরে এগুলো হালকা করে ভেজে নেব। এটা না ভেজেও তোমরা রেসিপিটা বানাতে পারো, কিন্তু আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা, আর দিয়েছি সামান্য পরিমাণে হলুদ। মশলাটা দিলে তেল ছিটকাবে না, তার জন্য। এরপর মশলাটা ধুয়ে সামান্য পরিমাণে জলও দিয়ে দিয়েছি। এরপর এটা ভালো করে একটু মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। এরপর দিয়ে দেব স্বাদ মতো চিনি, পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। যখন দেখব মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে যখন দেখব সাইডে ফুটে এসেছে তখন পনিরের টুকরোগুলো দিয়ে মিডিয়াম আঁচে হতে দেব। এখানে আমার জলটা একটু বেশি দিয়ে দেওয়া হয়েছে, তোমরা একটু কম পরিমাণে দেবে। মিডিয়াম আঁচে হতে দিলে রেসিপি তৈরি। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।